সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত 2 মজলিসে কিছু বয়ান হয়েছিল। তাকিদের সাথে আল্লাহ পাক আদেশ করতেছেন ইনসাফের আদেশ, যাকে বলা হয় মধ্যম পন্থা অবলম্বন করা। প্রত্যেক কাজে, কথায়, আকীদা, বিশ্বাস, আমল সব কিছুর মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা আদেশ করতেছেন। যেমন এক সম্প্রদায় ছিল এক জমানা, যাদেরকে মুতাজিলি বলা হতো। এদের আকীদা ছিল একটি কবিরা গুনাহ যদি কেউ করে চিরদিন জাহান্নামে থাকবে। আরেক গ্রুপ ছিল মুরজিয়া, এরা বলে সারা দিন রাত কবিরা গুনাহে ডুবে থাকলেও সমস্যা নেই, সোজা জান্নাতে যাবে। কেউ বাড়াবাড়ি, কেউ ছাড়াছাড়ি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মাঝামাঝি। কবিরা গুনাহ করলে গুনার সাজা ভোগ করার পরিমাণ সময় জাহান্নামে যাবে, চিরদিনের জন্য নয়। সাজা ভোগ হয়ে গেলে এরপরে জান্নাতে যাবে। দুই সম্প্রদায়ের মাঝামাঝি অবস্থা হলো এদের আকীদা। এটা আদেশ করতেছেন আল্লাহ। তেমনি ভাবে কেউ যদি চায় আমি সারা জীবন রোজায় রাখবো, আরেকজন চায় মোটেও রাখবো না, এখানেও বাড়াবাড়ি, ছাড়াছাড়ি। হাদিস শরীফে আছে মোটেও রোজা ভাঙবে না, রাখতেই থাকবে, এটা পছন্দনীয় কাজ নয়। কিছু ভাঙো, কিছু রাখো, মধ্যম পন্থা অবলম্বন করা, এটা আমার আল্লাহর পছন্দ। আকীদা বলেন, আমল বলেন, সব দিক দিয়ে মধ্যম পন্থা অবলম্বন করার আদেশ দিতেছে। আসল মধ্যম পন্থা হলো, এখানে আরো আমি বর্ণনা করেছি, তবে আজকের পঠিত আয়াত সহজে বোঝার লক্ষ্যে আবারও বর্ণনা করা লাগবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে মৌলিকভাবে 3টি গুণ দিয়ে সৃষ্টি করেছেন। 3টি গুণ সকলের মধ্যে আছে। কি সেই 3 গুণ? 1 নম্বর হলো গোসা, রাগ, ক্রোধ, বেশার কম সকলের মধ্যে আছে। 2 নম্বর হলো আকল, বিবেক, বেশার কম সকলের মধ্যে আছে। এমনকি যাদেরকে আমরা পাগল বলি, মানে আকল নেই, তারপরও দেখবেন পাগল কখনো আগুনে ঝাঁপ দেয় না। সে বোঝে এখানে ঝাঁপ দেওয়া যাবে না, এটুকু আকল তার আছে, বিবেক আছে। 3 নম্বর যৌন শক্তি, বেশার কম সকলের মধ্যেই আছে। মৌলিকভাবে 3টি গুণ সকল মানুষকে আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করেছে। প্রত্যেকটি গুণ আবার 3 ভাগে বিভক্ত। গোসাও 3 প্রকার, আকল বিবেকও 3 প্রকার, যৌন শক্তিও 3 প্রকার। গোসা 3 প্রকার কি? 1 নম্বর, গোসা খুব বেশি, কথায় কথায় গোসা করে আগুন হয়ে যায়। একে বলে জাজবারা কিংবা তাহাব্বুর। এটা প্রশংসনীয় নয়, মানুষ এদেরকে বাবা জানে না, তো কুকুরের মতো বেউ বেউ করে, কাছে যাওয়া যায় না। এটা পছন্দনীয় নয়। জাজবারা এবং তাহাব্বুর অপছন্দনীয়। ইসলামও পছন্দ করে, মানুষও পছন্দ করে। 2 নম্বর, গোসা একেবারে কম, এত কম জালেমের জুলুমের প্রতিবাদ, প্রতিশোধ এটার অনুভূতিও নেই। একে বলা হয় জুবন কিংবা বুজদিলি।
যুবন জিন বা নুন কিংবা বুজদি, এটাও পছন্দনীয় নয়। জালেম এদের উপর জুলুম করতে সুযোগ পায়, কাউকে কোনো অন্যায় কাজের সুযোগ দেওয়া এটাও গুনাহ। যেমন একটি দামি বস্তু আপনি ঘরে না রেখে বাইরে রেখে দিয়েছেন, এই সুযোগে চোর নিয়ে গেছে। শুধু চোরের যে গুনাহ হবে তা নয়, আপনারও হবে। যদি আপনি এই মালটি সংরক্ষণ করে রাখতেন, চোর সুযোগ পেত না, চুরি করতো না, গুনাহ থেকে বেঁচে যেত। সুযোগ দেওয়াতেই তো চোর চুরি করেছে, গুনাহগার হয়ে গেছে। এই গুনার এক ভাগ আপনারও আছে। যেমন কোন নারী, কোন মহিলা সাজসজ্জা ঘ্রাণযুক্ত কিছু লাগিয়ে পারফিউম ইত্যাদি দিয়ে বেরিয়ে আসছে, যুবকের দৃষ্টি তার উপর পড়েছে, গুনাহ শুধু যুবকের হবে না, গুনাহ ওই নারীরও হবে। সে যদি পর্দার আড়ালে থাকলো, যুবক এই গুনাহ থেকে বেঁচে যেত। অপরাধ শুধু যুবকের নয়, এই যুবতীর অপরাধ। কেন এভাবে বেরবে? তো আমার গোসা একেবারে কম, গ্রাম্য ভাষায় বলে সেদবেত নেই, যার কারণে জালেম সুযোগ পেয়েছে জুলুম করার। এটা অপরাধ কিছু তার হবে। এই জুলুম কিংবা বুজদিলি এটাও পছন্দনীয় নয়। তো তাহাব্বুর এবং জাজবারা খুব বেশি গোসা হওয়া এটাও পছন্দনীয় নয়। একেবারে কম থাকা, যৌবন পর্যন্ত পৌঁছা, বুজদিলি পর্যন্ত পৌঁছা, এটাও পছন্দনীয় নয়। আরেক প্রকার মাঝামাঝি, একেবারে বেশিও নয়, একেবারে কমও নয়, একে বলা হয় সাজাআত। বাংলা, উর্দু, ফার্সিতে বলে বাহাদুরি। যে আরেকজনকে পরাজিত করে সে বাস্তব বাহাদুর নয়। যে নিজের গোসা এবং রাগকে কন্ট্রোল করতে পারে, এ হলো বাহাদুর। তো গোসার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা, এটা হলো সাজাআত, বাহাদুরি, এটা পছন্দনীয়। তো গোসার মধ্যে পছন্দনীয় পাইলাম একটি স্তর, ঊর্ধ্বের স্তর অপছন্দনীয়, নিম্নের স্তর অপছন্দনীয়, মাঝামাঝি স্তর পছন্দনীয়। 2 নম্বর গুণ ছিল আকল, বিবেক। এটাও 3 প্রকার। কারো এই পরিমাণ আকল, এক সময় সে আকল আর বিবেক নির্ভর হয়ে পড়ে। আমার আকল যা বলে, আমার বিবেক যা বলে, এটাই ঠিক, অন্য কারোটা আমি মানব না। খুব বেশি, একে বলে ফলসফা। এটা পছন্দনীয় নয়। যারা আকল নির্ভর, বিবেক নির্ভর, এদেরকে খুব বেশি হোঁচট খেতে হয়, এদের পদস্খলন ঘটে অনেক বেশি। তাই বুজুর্গানে দিন বলেন, ফলসফি কো বাহসতে अंदर खुदा मिलता नहीं, फलसफे को बहसते अंदर खुदा मिलता नहीं, दूर तो सुलझा रखा है पुरसिरा मिलता नहीं। এরা আকল আর বিবেকের ঘোড়া যতই দৌড়াবে ততই অন্ধকারে নিমজ্জিত হবে। আকল আর বিবেক দিয়ে এরা গন্তব্যে কখনো পৌঁছতে পারবে না। যেমন কবরের ভিতরে গেলে আমার ঠান্ডার ব্যবস্থা কি হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে, পানের ব্যবস্থা কি হবে, পায়খানা প্রস্রাবের ব্যবস্থা কি হবে, আকল আর বিবেক দিয়ে সিদ্ধান্তে পৌঁছা আদৌ সম্ভব? মোটেও নয়। আকল দিয়ে সবকিছুর সমাধান করা যাবে না। যদি যেত, ওহী পাঠানোর প্রয়োজন পড়তো না, পয়গাম্বর পাঠানোর দরকার হতো। আকল সর্বক্ষেত্রে চলে না, কিছু কিছু ক্ষেত্রে বড় মূল্যবান, বড় দামি। আপনি যদি ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে হিমালয় পর্বতে আরোহণ করতে যান, পারবেন? পারবেন না। তো তাই বলে কি ঘোড়ার কোনো মূল্য নেই, এটা বেকার না। সমতল ভূমিতে ঘোড়ার পিঠে উঠুন,
ঘন্টায় 10, 15, 20 কিলোমিটার ব্যাগে সে আপনাকে নিয়ে চলবে। জায়গা অনুযায়ী সে অনেক কাজের, জায়গা অনুযায়ী মোটর কাজ দিবেন, আকলও তেমন। জায়গা অনুযায়ী আকল অনেক কাজের বড় উপকারী বস্তু, আবার জায়গা বিশেষ কোনো কাজ দিবেন। সর্বক্ষেত্রে আকল দিয়ে বিবেক দিয়ে কাজ নিবে, এটা বুদ্ধির পরিচয় নয়। তো খুব বেশি হওয়া আকল আর বিবেক নির্ভর হয়ে পড়া, যাকে ফলসফা বলে, এটা পছন্দনীয় নয়। এরা কখনো গন্তব্যে পৌঁছতে পারে। আকল আর বিবেকের আরেক স্তর খুব কম, এত কম নিজে যে বোঝে না এটাও বোঝে না, নিজে যে বেকুব এটাও বোঝে না। এক লোকের কাজ নষ্ট করে ফেলেছে তার কর্মচারীর বুদ্ধি শুদ্ধি ছিল কম। মালিক এসে দিল ধমক, বেকুব, স্যার আমার নাম একুব। ধমক তো দিল বেকুব বলে, এটাও বোঝার মতো যোগ্যতা নেই। সে মনে করতেছে নাম ধরে ডাকতে চাইতেছে, একুবের জায়গায় বেকুব বলে ফেলছে। তো শ্রদ্ধা একটা, স্যার আমার নাম একুব, বেকুব নয়। এত কম, এটা পছন্দনীয় নয়, একে বলে হেমাকত। ফলসফা অতি বেশি, এটাও পছন্দনীয় নয়। একেবারে কম হেমাকত, এটাও পছন্দনীয় নয়। এরা উন্নতি করতে পারে। তাহলে বাড়াবো কিভাবে? ব্যবহার করলে বাড়ে। আকল যত ব্যবহার করবে আস্তে আস্তে বাড়তে থাকবে, ব্যবহার না করলে বাড়বে না। আপনি যদি চান দুইখানা ইট দুই হাতে করে 9 তলায় উঠবেন, 2-3 তলা ওঠার পরে আপনার শ্বাস ফুলবে, আর পারতেছি না, দাঁড়া ইট নিয়ে ওঠে। আমি গুনেছি 24 খান, 26 খান, 28 খান ইট মাথা নিয়ে তারা 9 তলা 10 তলায় উঠতেছে। 28 খান ইট মানে একটি ইটের ওজন হলো 2.5 কেজি। তাহলে 28 দুগুণে 56, আরো হলো 14, 56 আর 14 কত? 70। এই 70 কেজি নিয়ে সে উঠতেছে উপরের দিকে। সে কেন পারে? তার এক্সারসাইজ আছে, মস্ক আছে, প্রতিদিন উঠতেছে, উঠতে সে পারতেছে। টিপু সুলতান বীর বাহাদুর বাঘের সাথে লড়াই করে সে বাঘকে হারিয়ে দিত নিজে হাত। আস্ত একটা বাঘ এভাবে 2 হাতে নিয়ে সে হাঁটতে পারত, তার সমস্যা হতো না। কি করে সম্ভব? তার আব্বাও ছিলেন বীর পুরুষ মুজাহিদ। ছেলেকেও বীর পুরুষ বানানোর লক্ষ্যে ছোটবেলা বাঘের বাচ্চা একটা এনে দিয়েছেন। এটার সাথে প্রত্যেকদিন কয়েকবার মারামারি করবি। তো ছোট বাচ্চা মারামারি করে, উনিও ছোট, বাচ্চা পারে না, বাচ্চা থেকে উনি একটু বড়। এই মারামারির ধারার সেই ছেলে অব্যাহত ছিল বড় হওয়া পর্যন্ত। তার বাঘ তার সাথে পারত না। ছোট বাঘের বাচ্চা হাতে নিয়ে উনি হাঁটতেন। বাচ্চা আস্তে আস্তে বড় হয়, উনি তো হাতে নিয়ে হাঁটেন। পূর্ণ বড় হওয়ার পরও হাতে নিয়ে হাঁটতে পারে। কেন? ছোটবেলা থেকে অভ্যাস করে এসেছেন, তাই। হঠাৎ করে হলেও তো পারত, আস্তে আস্তে পারে। আগের যুগে শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল ছিল না, মানুষ জাগির থাকতো, লজিং থাকতো। ওই নিয়মটা একেবারে মন্দ ছিল না। লজিং মাস্টার যদি বিচক্ষণ হয়, দিনদার হয়, তো ওই বাড়ির ছেলেপেলেরাও বিচক্ষণ হয়, দিনদার হয়। এখনো দেখা যায় এক ব্যক্তি অন্য লাইনের, কিন্তু মাশাআল্লাহ দিনদারি বোঝে, নামাজ কালাম পড়ে। জিজ্ঞেস করি যে আমাদের বাড়িতে একজন হুজুর লজিং থাকতেন, ওই হুজুরে আমাদেরকে নামাজ শিখেছেন, দিনদারি শিখেছেন। এরকম এক ছেলে, যেখানে লজিং দেওয়া হয় একদিন পরে বিদেয়, যেখানে দেওয়া হয় একদিন পরে বিদেয়। ব্যাপার কি? এক এক বেলা খেতে বসতে সোয়া সেরের আগে আর ওঠে না, কমাস কম সোয়া শেষ। তো এত খাবার তাকে খাওয়াবে কে? তো একদিন রেখে দেখলে সর্বনাশ, এটা আমাদেরকে দেউলিয়া করে ছাড়বে, বিদায় করে দেয়। এখন এই বেচারা মুসিবত,
একজন বুড়ি সদয় হয়েছেন যে একে আমার কাছে দেন, আমি লজিং রাখবো। গেছে বুড়ির বাড়ি, বুড়িও দেখে এক এক বেলা সোয়াশের খায়। তো সোয়াশের মাপার জন্য নারিকেলের একটি মালা ঠিক করেছে, নারিকেলের মালা, এক মালা সোয়াশের হয়, এটা পাকা। আগামী বেলা যখন চাল মাপতে যায় তো নারিকেলের মালাকে পাথরের সাথে একটা ঘষা দেয়, এক ঘষা দিয়ে চাল মাপে, এক ঘষা দিয়ে মালা কতটুকু কমে। আগামী বেলা চাল মাপতে গেলে আবার এক ঘষা, অনেকদিন ঘষা খেতে খেতে মালা এখন ছোট হয়ে গেছে। কিন্তু একদিনের ঘষা তো বোঝাও যায় না কতটুকু ছোট হয়েছে। অনেক দিনের ঘষা এখন ছোট, এখন দেখা যায় 100 টাকা হয়ে গেছে। 100 টাকা দিলেই তার খাবার শেষ, আর লাগে না। বাবা এবার যেখানে যাও তোমার লজিং আর ছুটবে না, সবাই লজিং রাখবে, ঠিক হয়ে এখন আর ছোটে না। তো এই ছাত্রকে যদি প্রথম বেলায় 100 টাকা খেতে দিত তো লজিং ছোট লাগতো না, নিজে লজিং ছেড়ে দিত যে 100 টাকা খেয়ে তো আমার মরার বুদ্ধি, আমি তো বাঁচবো না। কিন্তু আস্তে 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 কমার কারণে এখন মাশাআল্লাহ 100 টাকায় চলে। এই যে আমাদের বাচ্চা, কালকে বাচ্চা যতটুকু লম্বা হয়েছে আজকে যদি আপনি টেপ দিয়ে মাপতে যান দেখবেন এক সমান। বুদ্ধির সাথে না থাকলে হায় 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 আমার ছেলে তো মোটো বড় হচ্ছে না, কালকে যেই আজকেও সেই হায় হায়। হ্যাঁ 1 মাস পরে মাপ দেন, দেখবেন যে হ্যাঁ বেড়ে গেছে। একদিনে কতটুকু বেড়েছে এটা বুঝে আসে না, কিন্তু বাড়ে আস্তে আস্তে। তো যাদের আকল কম এরা যদি ব্যবহার করে আকল, আস্তে আস্তে আজকে যদি দেন যে অ্যাটম বোম বানাবে, পারবে না। কিন্তু আস্তে 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 আকলকে ব্যবহার করতে করতে আকল বেড়ে যাবে, এটাই নিয়ম। স্মরণ শক্তি মানুষের জেহেন জাকাওয়া, যত ব্যবহার করে তত বাড়ে, ব্যবহার না করলে এটা কমে যায়। যদি কোনো ব্যক্তি সবসময় শুয়ে থাকে আর ওঠে না বিছনা থেকে, খাবার সময় পারলে কেউ তার মুখে খাবার দিলে এটাও কষ্ট, বসে খাবে এটা চায় না। মোটা হতে হতে একসময় অবস্থা হবে হে আর বসতেই পারবে না, এমন ঘটনা তো দুনিয়াতে আছে। মোটা হতে হতে এখন দোতলা ছিল, নামতে চায়, দুয়ার দিয়ে বের হয় না, এরা মোটা হয়ে গেছে। ওয়াল ভেঙে দুয়ার বড় করলে কি হবে? ও যদি সিঁড়িতে ওঠে, সিঁড়িও তো ভাঙার দশা, ট্রেন দিয়ে দোতলা থেকে নামাইছে নিচে, ট্রাকে করে নিয়ে যেতেছে হাসপাতাল। তো এইভাবে আপনাকে যদি আপনি ব্যবহার না করেন, শ্রম না দেন, তো আপনি এইভাবে বসে যাবেন, কোনো কাজ আপনার দ্বারা হবে না। আকল বাড়াইতে হলো আস্তে আস্তে তাকে ব্যবহার করতে হবে, সে বাড়বে। তো একেবারে কম যদি হয়, যাকে বলে হেমাকত, এটা প্রশংসনীয় নয়। একেবারে বেশি যদি হয়, যাকে বলে ফলসফা, এটাও প্রশংসনীয় নয়। মধ্যম পন্থা, বেশিও নয় কমও নয়, একে বলে হিকমত, এটা প্রশংসনীয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন যাকে হিকমত দান করা হয়েছে তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, অনেক কল্যাণ সে পেয়ে গেছে। মধ্যম পন্থা, সে আকল নির্ভর নয়, আবার একেবারে বেকুবও নয়। আকলকে ব্যবহার করে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আকলকে ব্যবহার করে কোরআন সুন্নাহ বুঝার জন্য, এটা হলো হিকমত। অনেক কল্যাণ তাকে দেয়া হয়েছে। আকল 3 প্রকারের মধ্যে 1 প্রকার পেলাম ভালো, সেটা হলো হিকমত। 3 নম্বর যৌন শক্তি, এটাও 3 প্রকার। 1 প্রকার তো এত বেশি জায়গা অজাগা বিবেচনা করে না, যেখানে সেখানে ব্যবহার হয়, একে বলে ফিস্ক, এটা গুনাহ। বৈধ অবৈধ চিন্তা করে না, তাকে ফিস্কে বলে, এটা পছন্দ নেই আমার খুব বেশি। আরেক প্রকার আছে এত কম, বিয়ে শাদী করার যোগ্যতা নেই, এত কম কাপুরুষতা, এটাও পছন্দ নেই না, যাকে বলে না মর্দি। হ্যাঁ আরেক প্রকার আছে একেবারে বেশিও নয় যে ফিস্ক পর্যন্ত পৌঁছবে,
এত কমও নজর না মর্দি পর্যন্ত পৌঁছবে, মাঝামাঝি অবস্থায় থাকবে, একে বলে ইফত। জায়গা অনুযায়ী সে ব্যবহার হয়, বেশিও নয় কমও নয়, একে বলে ইফত। তো 3 গুণের মধ্যে মোট 9টি স্তর, প্রত্যেকটি গুণ 3 প্রকার হলে 9 প্রকার হলো। তার মধ্যে 3 প্রকার পেলাম প্রশংসনীয়, 6 প্রকার পেলাম নিন্দনীয়, অপ্রশংসনীয়। প্রশংসনীয় 3 প্রকার কি? গোস্বার মধ্যে পেলাম সাজাআত, আকলার বিবেকে পেলাম হিকমত, যৌন শক্তিতে পেলাম ইফত। সাজাআত, হিকমত এবং ইফত যার মধ্যে পাওয়া যাবে, এ হলো আদিল, মধ্যম পন্থা অবলম্বনকারী। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক গুরুত্বের সাথে, তাকিদের সাথে আদেশ করতেছেন এই মধ্যম পন্থা অবলম্বন করো। 3 গুণের প্রত্যেক গুণের মধ্যম পন্থা অবলম্বন করো, এটা হলো আদল। হুকুম দিতেছে কিভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন, কোরবান যাওয়া চাই, এত সুন্দর একটি দিন। প্রত্যেক বস্তু বেশি টাইট দিলে এটা ছেড়ে যায়। একটি রশির বাঁধ খুব কষতেছেন পট করে ছেড়ে গেছে। লোহার কোন একটা আংটা খুব টাইট দিতেছেন পট করে ভেঙে গেছে। পারবেন, দিল দিলেও হয় না, টাইট দিলেও হয় না, মাঝামাঝি অবস্থা রাখতে হবে। গোস্বা আপনার আমার মধ্যে আছে, যদি এটাকে আমি একেবারে টাইট দিই, 2-4 দিন থাকবে, হঠাৎ বাস্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, বান্দা গোস্বা তোমার মধ্যে সৃষ্টিগতভাবে আছে, না থাকলে তুমি বাঁচতে না। জালেম জুলুম করে তোমাকে নিঃশেষ করে দিত, গোস্বা আছে। এটাকে সুইচ গেটের মতো একটু ছেড়ে দাও জায়গা জায়গায়, তাহলে নিয়ন্ত্রণে থাকবে, মাঝামাঝি অবস্থায় থাকবে। নদীতে যদি একেবারে বাঁধ দিয়ে দেন, পানি যাওয়ার মোটর ছিদ্র না রাখেন, উজানে বন্যা হবে, বাটিতে মরুভূমিতে পরিণত হবে। ওইদিকে পানি নেই, ওইদিকে বন্যা। তাই সুইচ গেট রাখা লাগে। প্রয়োজনে কিছু ছেড়ে দিতে হবে, প্রয়োজনে গেট বন্ধ করে দিতে হবে। তো গোস্বার জন্য আল্লাহ পাক সুইচ গেট রেখেছেন, ছেড়ে দেওয়ার কি? আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকের বিরুদ্ধে যখন জিহাদের ময়দানে যাবে, গোস্বা তাদের মাথায় ঝাড়বে। সেখানে ঝাড়লে এই সুইচ গেটের ন্যায় কিছু গোস্বা ছেড়ে দেওয়া হইল, নিয়ন্ত্রণে থাকবে, মাঝামাঝি অবস্থায় থাকবে। আপন ভাইদের মধ্যে ঝগড়া ফাসাদ হবে না, মিল মহব্বতে বসবাস করতে পারবে। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্বা তারা ছেড়েছিলেন জিহাদের ময়দানে কাফের মুশরিকের মাথায়, যার বরকতে নিজেদের মধ্যে রুহামা ও বাইনাহুম, কেমন মিল মিলাপে তারা চলাফেরা করেছেন। মুহাজিররা হিজরত করে এসেছে মদিনা মুনাওয়ারা, না থাকার জায়গা, না সাথে আছে স্ত্রী। মদিনার আনসারেরা ঘরের অর্ধেক ছেড়ে দিয়েছে, জায়গা অর্ধেক ছেড়ে দিয়েছে, কারো স্ত্রী 2 জন থাকলে তালাক দিয়ে আরেকজনের জন্য স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছে। কেমন মিল মিলাপ চিন্তা করুন। একজন আরেকজনের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না। এত মিল মহব্বতে তারা বসবাস করতে পেরেছেন, কারণ কি? গোস্বা ছেড়েছেন। সুইচ গেট ছিল কোথায়? জিহাদের ময়দানে কাফের মুশরিকের মাথায়, যার বরকতে নিজেদের মধ্যে মিল নেই। আমরা ছেড়ে দিয়েছি জিহাদ, জিহাদের কথা কইল এই জঙ্গিবাদী দোষ, যার কারণ নিজেরা মারামারি হানাহানিতে লিপ্ত। এই যে অন্য দেশ বাদ দেন, আমাদের দেশে বিভিন্ন দল, যে কোনো দল ক্ষমতা আসলে সংবিধান তো একটাই, দেশ চালানো সংবিধান, হেঁটে দিয়ে চালাবে। এরপরও কি পরিমাণ মারামারি, এর রক্ত চষে, রক্ত চষে। কারণটা কি? যদি জেহাদ করতাম তো নিজেরা মিল মিলাপে থাকতে পারতাম আপোষে। জেহাদ ছেড়ে দিয়েছি, ওই গোস্বাটা এখন ছাড়তেছি ভাইয়ের মাথার উপর। তেমনি ভাবে আকল, মোটর ছাড়লাম না, এক সময় বাস্ট হবে, এটা ছাড়ার ব্যবস্থা আছে কি?
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কিছু সাহাবায়ে কেরাম গবেষণা। কিসের গবেষণা? তো আল্লাহ নিয়ে। হায় হায় হায়, কি বলো? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ নিয়ে চিন্তা করলে কুল কিনারা পাবে না, ওটার দরকার নেই। আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করো, চিন্তা ফিকির করো, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারো। আল্লাহ বুঝার মতো যোগ্যতা কি আমাদের আছে? তো খোদা क्या है, খোদা है और क्या है, খোদা কি? তো খোদা খোদা আর কি? আর বেশি কিছু বুঝার মতো যোগ্যতা আমাদের নেই। ওনাকে নিয়ে চিন্তা বাদ দিয়ে ওনার সৃষ্টি নিয়ে চিন্তা করো, উনি পর্যন্ত পৌঁছতে পারবে। এটা হলো আকলের সুইচ গেট। এখানে আকল ছেড়ে দাও, সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহ পর্যন্ত পৌঁছবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহকে চেনার জন্য এক শেহতুত গাছ যথেষ্ট। শেহতুত একটা ফলের নাম, ছোট ছোট বিচি, এই লম্বা লম্বা থোকার মধ্যে ছোট ছোট বিচ, পাকলে খুব মিষ্টি, কালো রঙেরও হয়, সবুজ রঙেরও হয়। তায়েফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছিল, সে জায়গায় শেহতুত গাছ আছে। শেহতুত আমি নিজ হাতে পেড়ে খেয়েছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, এই শেহতুত গাছ আল্লাহ চেনার জন্য যথেষ্ট। শেহতুতের পাতা যদি হরিণী খায়, নাবিক কস্তুরীতে পরিণত হয়। হরিণের নাবিক ঘ্রাণযুক্ত হয়, লক্ষ টাকা মূল্যে বিক্রি হয়। অন্য ঘাস খাইলে কস্তুরী হয় না, শেহতুতে হয়। তেমনি ভাবে যদি এটা যে কি কাপড় না খুব দামি, রেশমি কাপড়, রেশমি পোকা যদি খায় তো পোকার মধ্যে রেশম সুতা সৃষ্টি হয়। অন্য পাতা খাইলে রেশম সুতা হয় না। আর আরেক গাছ আছে আমাদের দেশের রাস্তায় কিনারা হয়, এটা খাইলে হয়। আর শেহতুত গাছের পাতা খাইলে রেশমের সুতা হয়। মানুষ খাইলে মানুষের শক্তি হয়, শেহতুত ফল। তাহলে একই গাছের পাতা, হরিণ খাইলে কস্তুরী, আর রেশম পোকা খাইলে রেশমি সুতা, মানুষ খাইলে শক্তি। আল্লাহ চিনতে আর কি লাগে? এতে বোঝা যায় আল্লাহ যে একজন আছেন। এক জায়গায় কয়েকটি গাছের গোড়া, আম গাছের গোড়াও এখানে, পাশে জাম গাছের গোড়া একটা একটার সাথে মিলিত, পাশে তেঁতুল গাছের গোড়া। আম পাকলে কি সুন্দর মিষ্টি, তেঁতুল কি টক, জাম একেবারে টকও নয়, একেবারে মিষ্টিও নয়। তিন গাছের গোড়া এক জায়গায়, ফল তিন রকম। আমার আল্লাহর কুদরত দেখার জন্য আর কি লাগে? এভাবে মাখলুকের মধ্যে চিন্তা করো, খালেক পর্যন্ত পৌঁছতে পারবে। এটা হলো আকল ছাড়ার সুইচ গেট। তেমনি এভাবে যৌন শক্তি বেশি কন্ট্রোল করতে গেলে বাসতে হবে। এটা সুইচ গেট রেখে দিয়েছেন কি? হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। স্ত্রীর হক আদায় করার ক্ষমতা যার আছে সে যেন বিয়ে করে নেয়। বিভিন্ন ধরনের হক আছে, সব হক আদায় করার সামর্থ্য যার আছে সে যেন বিয়ে করে নেয়। মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। এটা তোমার চক্ষুকে নিচে নামায় দিবে, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, ইফাত পর্যন্ত পৌঁছতে পারবে, ফেসকে পর্যন্ত যাওয়া লাগবে না। যদি সামর্থ্য না থাকে, সামর্থ্য না থাকলে একাধারে রোজা রাখতে থাকো, কন্ট্রোলে থাকবে জনশক্তি। জনশক্তির সুইচ গেট রেখে দিলেন কি? হয় বিয়ে, না হয় রোজা, ফেসকে পর্যন্ত পৌঁছা লাগবে। বিয়ে না করে এমনি থেকে গেছে, কিছুদিন পরে নষ্ট হয়ে গেছে। তাহলে প্রত্যেকটি গুণ ব্যবহার করার সুইচ গেট ইসলাম রেখে দিয়েছে।
গোসা ব্যবহার করো জেহাদের ময়দানে, আকল ব্যবহার করো সৃষ্টির মধ্যে, জনশক্তি ব্যবহার করো স্ত্রী কিংবা রোজার মধ্যে। তাহলে 3 গুণ তোমার মধ্যে থাকবে, যে 3টি গুণ পছন্দ নেই। এটা হলো আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল একটা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ করতেছেন। এই 9 প্রকারের মধ্যে 3 প্রকার নিজের মধ্যে আনয়ন করা। নিজে নিজে করতে গেলে এটা কঠিন, অনেক সময় হয়ে ওঠে না। আরেক মধ্যম পন্থা অবলম্বনকারী আল্লাহ ওয়ালার সংসদ আর সোহবতে গেলে তার পরামর্শ নিয়ে চললে সহজে মধ্যম পন্থা অবলম্বন করা যায়। এই জন্য আল্লাহ পাক কোরআন পাঠানোর পূর্বে পাঠিয়েছেন রাসূল। মানুষ আগে, সংবিধান পরে, আল্লাহ ওয়ালার সংসদ আর সোহবত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার বান্দা, আল্লাহকে ভয় কর। ভয় করবো কিভাবে? আরেক আল্লাহ ওয়ালা যাদেরকে সাদেক বলা হয়, তাদের সংসদে গিয়ে থাকো, তাকওয়া সৃষ্টি হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে পারবে। আরেক আল্লাহ ওয়ালার সংসদ, তার কাছে কিছুদিন থাকলে তার রুচি আপনার মধ্যে প্রভাব বিস্তার করবে, ওই রুচি আপনার মধ্যে আসবে। আলেম ওলামারা বোঝেন, ছাত্রকে বলে শাগির্দ, অমক অমকের শাগির্দ, আমরা বলি শাগরিদ। আসলে গ আগে র পরে, শাগির্দ আমরা বলি শাগরিদ, উল্টে। যেমন লাকড়ি, লাকড়ি মানে খড়ি, আগুন জ্বালানো হয়। আমরা অনেকে বলি লাকড়িকে বলি লাড়কি, লাড়কি মানে মেয়ে। কোথায় লাকড়ি, আগুন জ্বালানোর খড়ি, হেঁটেকে বলে লাড়কি, লাড়কি মানে মেয়ে। যারা খড়ি বিক্রি করে দেখবেন তো লাড়কির মান কত, লাড়কি তার মানে মেয়ে বিক্রি করে মাপ দিয়া কয় মান না। তো শাগির্দ আমরা বলি শাগরিদ, উল্টা করে ফেলছি। শাগির্দ 2 প্রকারের হয়। এক প্রকার তো শাগির্দ মানে ছাত্র, আরেক প্রকারকে বলা হয় শাগির্দে রশিদ। হে শাগির্দে রশিদ, যে ওস্তাদকে নিজের মধ্যে ঢুকাইতে পেরেছে। ওস্তাদের থিওরি, ছাত্রের থিওরি, ওস্তাদের আমল, ছাত্রের আমল, ওস্তাদের আখলাক, ছাত্রের আখলাক, ওস্তাদের চালচলন, ছাত্রের চালচলন, ওস্তাদের পড়ালেখা, ছাত্রের পড়ালেখা, পুরো ওস্তাদকে নিজের ভিতরে ঢুকাই ফেলেছে। ওস্তাদ রঙে রঙ্গিত হয়েছে, তাকে বলে শাগির্দ। আবার ওস্তাদও 2 প্রকার। এক প্রকারকে বলে ওস্তাদ শিক্ষক, আরেক প্রকারকে বলে ওস্তাদে মুকাব্বির, ছাত্রের কারিগর। শুধু শিক্ষক নয়, পড়াইয়া ক্ষান্ত হন না। একথা ভাবেন না যে পড়াইয়ে দিলে আমার দায়িত্ব শেষ, না, ছাত্রকে গড়াইতে হবে। ওস্তাদে মুকাব্বির। শাইখুল আরবে ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তার ওস্তাদ আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে নিজের ভিতরে 16 আনা ঢুকাইতে পারছেন। তাই তো যখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয় দেওবন্দে, হযরত মাদানী তখন দেওবন্দে ছিলেন না। 2 দিন পরে এসে উপস্থিত হয়েছে। উনি দেওবন্দের এরিয়ায় কদম রাখা মাত্র দেওবন্দে একটি আওয়াজ উঠেছে, কি জানো সেই নে শাইখুল হিন্দ আগে। শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাআলার প্রতিনিধি এসে গেছে, স্থলাভিষিক্ত এসে গেছে। জানো সেই নে শাইখুল হিন্দ আগে। শাইখুল হিন্দের মধ্যে যা পাওয়া যেত, হযরত শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর মধ্যে তা পাওয়া যায়, শাগির্দে রশিদ। আর হযরত শাইখুল হিন্দ ছিলেন তার জন্য ওস্তাদে মুকাব্বির, ছাত্র গড়াইতে পারছেন, নিজে ছাত্রের ভিতরে ঢুকতে পারছেন, ওস্তাদে মুকাব্বির। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালার সংসদে গিয়ে কিছুদিন থাকলে তাকে আমার ভিতরে ঢুকাইতে পারবো, আর তিনিও আমার মধ্যে ঢুকতে পারবেন। তখন এই 9 প্রকারের মধ্যে 3 প্রকার আমার মধ্যে আসবে, না হয় কঠিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফের আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষেত্রে
মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।